এই গল্পটা শুরু হয় এক স্বপ্ন থেকে। কেকেআর চায় এমন একজন খেলোয়াড় যিনি একসাথে অধিনায়ক, উইকেট কিপার আর ওপেনার হতে পারেন। আর KL রাহুল ঠিক সেই রকম একজন খেলোয়াড়। ওর অভিজ্ঞতা, নেতৃত্ব আর ব্যাটিং সব মিলিয়ে ওকে দলে পেলে যেন জ্যাকপট। কেকেআরের ম্যানেজমেন্ট অনেকবার মিটিং করেছে রাহুলের সঙ্গে, কথা হয়েছে, পরিকল্পনাও হয়েছে, কিন্তু সমস্যা একটাই, দিল্লি ক্যাপিটালস রাহুলকে ছাড়তে রাজি নয় এমনি এমনি। তারা বলছে, আমরা তো রাহুলকে 14 কোটি দিয়ে কিনেছি, এখন যদি ছাড়তেই হয় তাহলে তোমাদেরও কাউকে বড়সড় দিতে হবে। ডিসি 3 বার প্রস্তাব দিয়েছে কেকেআরকে। প্রথমবার বলেছে আমরা সুনীল নারিনকে চাই, দ্বিতীয়বার বলেছে রিঙ্কু সিং আর অঙ্গেরিশ রঘুবংশী দাও, তৃতীয়বার বলেছে হর্ষিদ রানা আর রঘুবংশী দাও। কিন্তু কেকেআর একটাও মানেনি। তারা একদম স্পষ্ট করে দিয়েছে, আমরা আমাদের মূল খেলোয়াড়দের ছাড়বো না, আমরা শুধু ক্যাশ দিয়ে রাহুলকে নিতে চাই। এদিকে ডিসের প্ল্যানও বেশ জটিল। তারা সঞ্জু স্যামসনকে দলে নিচ্ছে আর ট্রেডে দিয়ে দিয়েছে ট্রিস্টন স্টাবস আর একজন নতুন খেলোয়াড়। এখন যদি রাহুলকে ছাড়তে না চায় তাহলে ডিসির দলে থাকবে স্যামসন আর রাহুল, দুজনই উইকেট কিপার, দুজনই ওপেনার, মানে একরকম খেলোয়াড় দুজন। তখন কোচের মাথায় চিন্তার ভাঁজ পড়বে, কাকে খেলাবো। কেকেআরের ফ্যানদের জন্য এটা একটা মিশ্র অনুভূতির সময়। একদিকে রাহুলকে দলে পেলে দারুণ হতো, নতুন অধিনায়ক, অভিজ্ঞ ব্যাটার, উইকেট কিপার সব একসাথে। অন্যদিকে আমাদের রিঙ্কু, নারিন, হর্ষিত এরা তো আমাদের হৃদয়ের খুব কাছের, ওদের কাউকে ছাড়তে চাই না আমরা। এই ট্রেড যদি না হয় তাহলে কেকেআরের সামনে একটা বড় প্রশ্ন, কে হবে আমাদের ক্যাপ্টেন, কে সামলাবে ওপেনিং আর উইকেট কিপিং একসাথে। হয়তো আমরা নতুন কাউকে তুলে আনবো, হয়তো পুরনো কাউকে নতুন দায়িত্ব দেবো, কিন্তু একটা কথা ঠিক, আমরা কেকেআর ফ্যানরা কখনো হাল ছাড়ি না। 15ই নভেম্বরের আগে যখন দলগুলো তাদের রিটেন আর রিলিজ তালিকা প্রকাশ করবে তখনই বোঝা যাবে রাহুল কোথায় যাচ্ছেন। এখন শুধু অপেক্ষা, আর এই অপেক্ষার মাঝেই আমরা স্বপ্ন দেখি কেকেআর আবার ট্রফি জিতবে, আবার ইডেনে বাজবে বিজয়ের ঢোল। তাই বন্ধুরা, মন খারাপ নয়, ট্রেড হোক বা না হোক আমরা কেকেআরের পাশে আছি, কারণ দল মানে শুধু খেলোয়াড় নয়, দল মানে আমরা সবাই। কেকেআর মানে পরিবার, আর পরিবারে বিশ্বাস, ভালোবাসা আর লড়াই, এই তিনটেই থাকে সব সময়।